রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের চাপ থাকা সত্ত্বেও চলতি অর্থ বছরে রেকর্ড ঘাটতিতে এনবিআর, যদিও কোনো বছরই প্রত্যাশা অনুযায়ী আদায় করতে পারে না সংস্থাটি। তথ্য বলছে অর্থ বছরের ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮,০০০ কোটি টাকা। এ সময়ে ৩,৮৫,৮৫২ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি আদায় করতে পেরেছে ২,৮৭,৬৬২ কোটি, যদিও বছর ব্যবধানে বেড়েছে ১১%। এটা এনবিআর এর উপরে চাপিয়ে দেওয়া হয় যে আমার এই বাজেটের জন্য এই ঘাটতি, কাজে এই ঘাটতির মধ্যে থাকতে হলে আপনাকে এত টাকা রাজস্ব আদায় করতেই হবে। এটা এনবিআর পারবে কি পারবে না, এবং সেইটা আদায় করার জন্য যেই নীতির সংস্কার দরকার বা প্রশাসনের যেই দক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি কমানোর যে পদক্ষেপগুলো দরকার, সেগুলো নিয়ে কোনো কিছু না করে খালি লক্ষ্যটাই দিয়ে দেওয়া হয়, যার কারণে প্রতি বছরে আমরা দেখতে পাই যে এনবিআর লক্ষ্যটা অর্জন করতে পারে না। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে ৪৫,০০০ কোটি টাকা, মূসক আদায়ে ঘাটতি প্রায় ৩৫,০০০ কোটি, আর আমদানিতে প্রায় ২৩,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে বিনিয়োগ খরা, ব্যবসা বাণিজ্যে ধীরগতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। টার্গেট থেকে যদি কম হয় তাহলে এবং সরকারের ব্যয়ের দিকগুলো যদি ঠিক থাকে তাহলে তো এখন যে আমাদের যে ঋণ গ্রহণের প্রবণতা যেটা আমরা দেখছি গত কয়েক মাসে, তাহলে তো এইটার উপরে নির্ভরশীলতা আমাদের আরও বেড়ে যাবে, এবং তার ফলে একদিকে ঋণ পরিষেবার চাপ আর অন্যদিকে ব্যক্তি খাতে ঋণ প্রাপ্তির সেখানে যে স্বল্পতা, সেই দুই দিক থেকেই এখানে একটা নেতিবাচক প্রভাব পড়বে। ফলে লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের বাকি ৩ মাসে এনবিআরকে আদায় করতে হবে ২,৬৬,০০০ কোটি টাকা প্রতি মাসে, যা প্রায় ৮৯,০০০ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা।